আমরা আজকে ভিডিওতে কথা বলবো ইউটিউব মার্কেটিং কিভাবে আপনি করবেন থ্রু ডিজিটাল মার্কেটিং। ইউটিউব মার্কেটিং নিজেই একটা সেক্টর, কিন্তু ইউটিউবকে মনিটাইজ করতে বা ইউটিউব মনিটাইজিংয়ের যে ব্যাপার স্যাপার আছে সেটা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কিভাবে করবেন। আমরা আজকের এই ভিডিওতে বেসিক কথাবার্তা বলবো ইউটিউব মার্কেটিং বা ইউটিউব মনিটাইজেশন আপনি কিভাবে ইনেবল করবেন থ্রু ফেসবুক অ্যাড, থ্রু ইউটিউব অ্যাড বা থ্রু গুগল অ্যাড। এখন আমরা এখানে ফার্স্টেই একটা ইউটিউব চ্যানেল বানাবো এবং এই চ্যানেলে সিরিজ অফ কন্টেন্ট আপলোড করব। সিরিজ অফ কন্টেন্ট যখন আপনার আপলোড হয়ে যাবে তখন আপনি যেমন বেসিক এসইওতে এবং এসইও জনরা শেষ হওয়ার পর বা এসইও সেক্টরটা শেষ হওয়ার পর আপনি শুরু করবেন ফেসবুক অ্যাডভার্টাইজ। এ পর্যায়ে আমরা সিরিজ অফ কন্টেন্ট একসাথে রেডি করব। রেডি করার পর সবগুলো কন্টেন্ট একত্রে আপলোড করব। তবে এই ক্ষেত্রে আমরা স্কেডিউল বা শিডিউল অপশনটা অন রাখবো, যেন প্রত্যেক 12 ঘন্টা পর পর আমাদের ভিডিওগুলো আপলোড হয়। এবং ভিডিওগুলোর ডিফল্টভাবে আমরা কিছু ডিসক্রিপশন লিখে রাখবো, কিছু ট্যাগ দিয়ে রাখবো এবং কিছু টাইটেলের কিছু অংশ দিয়ে রাখবো, যেন ওই স্পেসিফিক কিওয়ার্ডটা রিসার্চের সময় যেটা আমরা ইউজ করলাম সেই স্পেসিফিক কিওয়ার্ডটা যেন সার্চ করলে আমাদের রেজাল্টটা সবার আগে দেয়। সিরিজ অফ কন্টেন্ট আপলোড হওয়ার পরে আমরা যেটা করব, প্রত্যেকটা ভিডিওর শর্ট ফর্ম বানাবো। সেটা 50 সেকেন্ড হতে পারে বা 1 মিনিট হতে পারে। শর্ট ফর্মগুলো নিয়ে আমাদের ডেডিকেটেড ফেসবুক পেজে আমরা সুন্দরভাবে সেগুলো আপলোড করব এবং ওই ট্যাগ, ওই ডেসক্রিপশন এবং সাথে সেম টাইটেলগুলো সংযোগ করে, এবং আমরা ট্রাই করব সেম থাম্বনেইল ইউজ করতে। এবং আমরা প্রত্যেকটা ভিডিওর ওপরে বা ফার্স্ট কমেন্টে আমাদের মেইন ইউটিউব ভিডিওর লিঙ্কটা দিব এবং সাথে সাথে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি। এই হ্যাশট্যাগুলো আসলে আমাদের ব্যাকএন্ডে ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। বা ওই হ্যাশট্যাগের উপর যখন কেউ ক্লিক করবে বা সেম হ্যাশট্যাগ যখন অন্য কেউ ইউজ করবে তখন আমাদের ভিডিওটা তার ভিডিওর সাজেস্ট লিস্টে দেখাবে। এইটা আমাদের এসইওর ক্ষেত্রে অর্থাৎ অর্গানিক ভিউর ক্ষেত্রে খুব বেশি হেল্প করবে। এরপরের স্টেজে গিয়ে আমরা আসলে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা সাজাবো বা ফেসবুক অ্যাডের যে পুরো ক্যাম্পেইনটা আছে এটা সাজাবো। এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সাজানোর সময় আমরা আসলে খেয়াল রাখবো যেন আমরা অ্যাড ক্যাম্পেইনের এঙ্গেজমেন্ট অপশনটা সিলেক্ট করি। এঙ্গেজমেন্ট বাকি সবগুলো অ্যাড ক্যাম্পেইনের ক্যাটাগরির মধ্যে সবচেয়ে ভালো কাজ করে এবং দ্রুত পিপলকে এঙ্গেজ করে। আমরা টার্গেটিংয়ে পুরো বাংলাদেশকে রাখবো, এজের ক্ষেত্রে আমরা পুরো বাংলাদেশকে রাখবো। এখন আমরা অ্যাডস ম্যানেজার আসি, অর্থাৎ ফেসবুকের যে বিজনেস ইনসাইডার অ্যাডস ম্যানেজার আমরা এখন সেইখানে আসি। আমরা ক্রিয়েটে অলরেডি ক্লিক করে দিছি। ক্রিয়েটের যে উইন্ডোটা সেটা ওপেন হচ্ছে। এই তো উইন্ডোটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা দেখতে পারবেন যে এখানে এঙ্গেজমেন্ট অ্যাডটা আছে। আমরা এঙ্গেজমেন্ট অ্যাডের উপর সিম্পলি একটা ক্লিক করে দিলাম এবং দেখেন এঙ্গেজমেন্টের মধ্যে কি আছে এখানে সব কিছু দেখাচ্ছে। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন আই অ্যাকসেপ্ট করে দিব। এবার এটি একটু ডান করে দিই। আমাদের ক্যাম্পেইনটা অলরেডি রেডি হয়ে গেছে। আমরা এখন এখানে ক্যাম্পেইনের নামটা দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ক্যাম্পেইনের নাম দিবেন। আমি যে সেক্টর নিয়ে কাজ করছি সেই সেক্টরের নামটা দিলাম। এখন দেখেন এখানে অ্যাডের কিছু ক্যাটাগরি দেখাবে বা আমার ক্যাটাগরির মধ্যে পড়ানোর জন্য আমি সিলেক্ট করি না, অলরেডি আমার সিলেক্ট করা আছে। আমি এবি টেস্ট করবো না, কিন্তু বাজেট অপটিমাইজেশনটা আমি অন রাখবো। এই ব্যাপারগুলো আসলে আপনাকে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বা ফেসবুক মার্কেটিংয়ের যে কোর্সগুলো আছে এর মধ্যে অনেক সুন্দরভাবে শেখানো হবে। আমরা এখানে বাজেটটা রাখতেছি দিনে 150 টাকা। এটা ডলারের হিসেবে 1.25 ইউএসডি হয় বা এর থেকে কম বেশিও হতে পারে। আমরা এখানে এটা রাখার পর এবার আমরা নিচের দিকে আসবো এবং দেখবো এর মধ্যে কী আছে। এই সবগুলো লেখা আপনি আসলে আস্তে আস্তে পড়বেন। পড়লে আপনি বুঝতে পারবেন যে ফেসবুক আসলে কি বলতেছে। ফেসবুক প্রত্যেকটা জিনিস আপনাকে অটোমেটিক্যালি রিকমেন্ড করবে। আমরা এবার নেক্সটে ক্লিক করলাম। এবার আমরা আসবো অ্যাড সেটে। একটা অ্যাড ক্যাম্পেইনে তিনটা অংশের মধ্যে একটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট, তারপরে অ্যাড ক্রিয়েটিভ বা শুধু অ্যাড। তো আমরা এখানে অ্যাড সেটের নামটা লিখলাম। লেখার পর আপনি আপনার মতো করে দিবেন। এরপরে আমরা আসলে রেজাল্টটা কোথায় যাচ্ছে, আমরা রেজাল্ট চাচ্ছি আমাদের ওয়েবসাইটে। সো আমরা এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম। যেহেতু এটা ইউটিউব সেহেতু এটা তো থার্ড পার্টি হয়ে যাচ্ছে ফেসবুকের জন্য, সেহেতু এটা আমরা ওয়েবসাইটে সিলেক্ট করার পর আমরা একটু নিচে আসলাম। আমরা ডেলিভারি চাচ্ছি হায়ার কনভার্সন রেটটা, আমরা এটা সিলেক্ট করে দিলাম। আমাদের পারচেজ বা গোলের ওপর আমাদের বিডিং স্ট্র্যাটেজি এখানে কাজ করতেছে না। দেন আমরা এখানে আসবো, আমাদের বাজেট
কখন আমাদের থেকে সে চার্জ করবে, ইম্প্রেশনে চার্জ করবে। এবং আমাদের এখানে হাতে অনেক কন্ট্রোল রয়েছে। আমরা শিডিউলে এসে আমরা এন্ড ডেটটা সেট করব। এন্ড ডেটের উপর ক্লিক করে দিয়ে আমি জাস্ট 15 তারিখ করে দিব, এই তো 15 তারিখ। ওকে, এরপর আসলে আমাদের অডিয়েন্স টার্গেটিংয়ের ব্যাপারটা আসবে। তার আগে এইসব অপশনগুলো আপনারা নিজেদের মতো করে দেখেন। আমি অডিয়েন্স টার্গেটিংয়ে সারা বাংলাদেশকে রাখতেছি। এর কারণ হচ্ছে আমার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। আমি ডিটেইল এখানে টার্গেটিংটা করতেছি না, আমি এখানে সবাইকে টার্গেট করতেছি যেন সবাই আমার ভিডিওটা দেখে। আপনি সবগুলো অপশন আস্তে আস্তে একটা একটা করে দেখে নিতে পারেন আপনার মনের মতো করে। শুধু প্লেসমেন্টের বেলায় আমি শুধু ম্যানুয়াল প্লেসমেন্টে রাখলাম। যেমন আমি অডিয়েন্স নেটওয়ার্কে অ্যাড দিতে চাই না, আমি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাই না, আমি শুধুমাত্র ফেসবুকের সাহায্যে ইউটিউবকে মনিটাইজ করতে চাই। এখন ফেসবুকের ফিডে অ্যাড দিবেন না মার্কেট প্লেসে অ্যাড দিবেন, এইগুলো আপনি আপনার মনের মতো করে এবং রিসার্চের উপর নির্ভর করে আপনি অ্যাডগুলো দিবেন। আপনি প্রত্যেকবার যখন অ্যাড ক্যাম্পেইনগুলো সেট করবেন, এই অ্যাড ক্যাম্পেইনগুলোর রেজাল্ট থেকে আপনাকে ডাটাগুলোকে মাইনিং করতে হবে। আপনাকে বুঝতে হবে কোথায় অ্যাড দিলে রেজাল্টটা বেশি পাওয়া যায়। আমি সবগুলো অপশনই বাই ডিফল্ট রাখতেছি, বা ফেসবুক আমাকে যেগুলো রিকমেন্ড করছে আমি সেইগুলোই রাখার চেষ্টা করেছি। এখন এখানে দেখেন আমাদের অডিয়েন্সটা অনেক ব্রড হয়ে গেছে। আমি নেক্সট করে অ্যাডে চলে আসলাম। এবার আমি অ্যাডের নামটা দিব। অ্যাডের নামটা আপনি আপনার মতো করে দিবেন, এটা সম্পূর্ণ আপনার পছন্দের ব্যাপারে। এখন এখান থেকে আমি আমার পেজটা সিলেক্ট করে দিলাম। আপনি এখানে যদি মাল্টিপল পেজ দেখেন তাহলে এখানে অনেকগুলো পেজ দেখতে পারবেন, বাট আমার যেহেতু 2টা পেজ, আমি আমার প্রতিষ্ঠানের পেজটাই অ্যাড করে দিলাম। এখন দেখেন এখানে অ্যাডের 3টা অপশন দিবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আর অ্যাড মকআপ। আমি এক্সিস্টিং পোস্ট দিলাম। এরপর আমি হচ্ছে সিলেক্ট পোস্টে ক্লিক করে আমার পোস্টটা সিলেক্ট করে ফেসবুককে দেখাই দিব। এরপর ফেসবুক সেটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, এই যে চলে আসছে। এখন আমাকে হচ্ছে অ্যাড বাটন দিতে হবে, অ্যাড কল, যে আসলে মানুষজন এই অ্যাড থেকে কী করবে। আমি চাচ্ছি সাবস্ক্রাইব করবে, সো আমি সাবস্ক্রাইবটা সিলেক্ট করলাম। এরপর আমি আমার ইউটিউব চ্যানেলের হোম পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি আপডেট পোস্টে ক্লিক করব। তারপরেই দেখেন এই পাশে ডান পাশের প্রিভিউতে এখানে এরা সাবস্ক্রাইবটা অ্যাড করে দিছে, হ্যাঁ, আর উপরে দেখেন স্পন্সর লেখা আছে। ব্যাস, আমাদের অ্যাড ক্যাম্পেইন এত দূর পর্যন্তই। এরপর আমাদের একটা ইন্টারভিউ থাকবে ফেসবুক, তারপরে এইটাকে প্রসেসিংয়ের মাধ্যমে লাইভ করবে, আপনার টাকা কাটতে থাকবে বা ডলার কাটতে থাকবে, দিনে $1.5। আচ্ছা, আমরা পুরো অ্যাড ক্যাম্পেইনটা সেট করার পর এখানে আমরা হচ্ছে একটা ভিডিও অ্যাড বানাইছি। এখানে আমরা টেক্সট বডি রাখছি, আমরা অ্যাড রেজাল্ট বা অ্যাড রিকল হিসেবে এখানে আমরা সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করছি, উপরে আমাদের ইউটিউব ভিডিও লিঙ্কটাও আছে। এরপর আমাদের অ্যাড ক্যাম্পেইনটা যখন পাবলিশ হচ্ছে, পাবলিশ হওয়ার পর আমরা প্রতি ঘন্টায় এসে এসে একবার ইনসিস্ট বা রেজাল্টটা কম্পেয়ার করবো, এবং এরপর আমরা এবি টেস্টের জন্য আসলে নেক্সট স্টেজে যাব। ধন্যবাদ সবাইকে।